তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের গণিত পরীক্ষার খাতা শিক্ষকরা কিভাবে দেখবে? আমরা বেশ কিছু বোর্ডে যে সকল শিক্ষকরা প্রতি বছরই খাতা দেখে এবারও দেখবে, তাদের সাথে কথা বলে যে বিষয়গুলো জেনেছে শিক্ষার্থীরা। দেখো, এসএসসি 2026-এ তোমাদের গণিত পরীক্ষায় এবছর অনেক শিক্ষককে কিন্তু খাতা দেওয়া হবে না, অর্থাৎ এবছর অনেক গণিত শিক্ষকরা কিন্তু খাতা পাচ্ছে না। যার প্রধান কারণ হলো তারা গত বছরে নিজেরা খাতা না দেখে অন্যদের দিয়ে খাতা দেখিয়েছে। এই কারণে এবছর অনেক গণিত শিক্ষককে তাদের খাতা দেওয়া হচ্ছে না। তোমাদেরকে জানিয়ে দিই, কোনো প্রশ্নের উত্তর সঠিক না হলে কি নাম্বার পাবে? দেখো, তুমি এক্ষেত্রে গণিত পরীক্ষায় কোনো অঙ্ক যদি তোমার উত্তর মিলে যায় তাহলে কিন্তু তুমি পুরোপুরি নাম্বার পাবে, অর্থাৎ যেখানে অঙ্ক উত্তর মিলে গেছে সেখানে পুরো নাম্বারই পাবে। আর এমন হয়েছে যে অঙ্কগুলোতে উত্তর মেলেনি বা সূত্র কিছুটা ঠিক ছিল তোমার, সেক্ষেত্রে বা নিয়ম বা ধাপগুলো কিছুটা ঠিক ছিল, সেক্ষেত্রে তুমি 4 নাম্বারের অঙ্কগুলোতে 1-2 নাম্বার করে কিন্তু পাবে শিক্ষার্থী। আর বীজগণিত অংশে তোমাদের কেমন নাম্বার দিবে? দেখো, গণিত পরীক্ষায় কোনো অঙ্কে দেখা হলো বীজগণিতে তোমাদের অর্ধেকটা ঠিক হয়েছে, অর্থাৎ প্রথম অর্ধেকটা ঠিক হয়েছে, শেষের অর্ধেকটা ভুল গিয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু অর্ধেক নাম্বার পাবে। আবার গণিত পরীক্ষায় দেখা গিয়েছে যে তোমার অঙ্ক মিলে নেয়, অর্থাৎ শেষে গিয়ে উত্তর মিলে নেয়, বাট তোমার সূত্র এবং নিয়ম ঠিক ছিল, সেক্ষেত্রেও কিন্তু তুমি কিছুটা নাম্বার পাবে শিক্ষার্থী। আর জ্যামিতি অংশে তোমাদেরকে কেমন নাম্বার পাবে? দেখো, শিক্ষকরা জানাচ্ছে যে জ্যামিতি অংশে তোমাদের যাদের চিত্রটা ঠিক আছে কিন্তু ব্যাখ্যায় তোমরা কিছুটা ভুল লিখেছো, এক্ষেত্রে তোমাদের 1 নাম্বার মতো কাটা যেতে পারে 4 নাম্বারের ভেতরে। তবে শিক্ষার্থী, জ্যামিতি ব্যাখ্যা হুবহু লেখার দরকার নেই। শিক্ষকরা বলেছেন যে যারা শিক্ষার্থীদের কাছ থেকে হুবহু লেখাটা চান না, তুমি যদি প্রমাণটা ঠিকমতো মিলিয়ে আসতে পেরেছো, উপপাদ্যের বা সম্পাদ্যগুলো ঠিকমতো ব্যাখ্যাটা জাস্ট মিলিয়ে আসতে পেরেছো, শিক্ষককে বুঝিয়ে আসতে পেরেছো, সেক্ষেত্রে তুমি পুরো নাম্বারই পাবে জ্যামিতিতে। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ তুমি চিত্রটা ঠিক রেখে যেন প্রমাণ অনুযায়ী যেন তুমি মিলিয়ে আসতে পেরেছো, জ্যামিতির ভাষাটা যেন ঠিক রাখতে পেরেছো, তাহলে তুমি পুরো নাম্বার পাবে। আর ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যানে যে নাম্বার অনুযায়ী ত্রিকোণমিতি ও পরিমিতি অংশে সূত্র এবং ধাপগুলো ঠিক থাকলেও তুমি 1-2 নাম্বার পাবে। অর্থাৎ তোমার যদি সূত্র এবং ধাপগুলো ঠিক থাকে সেক্ষেত্রে তুমি ত্রিকোণমিতি বা পরিমিতি অংশে 1-2 নাম্বার করে পাবে 4 নাম্বারের যে অংশগুলো রয়েছে। আর উত্তর না মিললে কিন্তু পুরো নাম্বার পাবে না, অর্থাৎ উত্তর পুরোপুরি মিলতে হবে, তাহলে তুমি পুরো নাম্বার পাবে। আর পরিসংখ্যানে যে গ্রাফগুলো ছিল সেখানে তো তুমি কিছুটা ভুল করলে কিন্তু 1-2 নাম্বার পর্যন্ত কাটা যেতে পারে, কারণ যে বহুভুজ বা আয়তলেখ বা অজীব রেখা এখানকার এই গ্রাফগুলোই মেন। এইখানে যদি তুমি কিছুটা ভুলও করো সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটা যাবে। আর তোমাদের লিখিত অংশে পাস ফেল নিয়ে, দেখো গণিত পরীক্ষায় তোমাদের লিখিত অংশে কিন্তু 21 বা 22 পেলে, অর্থাৎ কোনো শিক্ষার্থী দেখা হলো 21 বা 22 পেলো, 23-এ পাস, সেখানে শিক্ষকরা তোমাদের খাতাটাকে পুনরায় তারা রিচেক করে দেখবেন, নাম্বার দেওয়ার কোথাও সুযোগ আছে কিনা এটা তারা যাচাই করে দেখবে। যদি সুযোগ থেকে থাকে তারা নাম্বার দিবে, তবে বলেছেন যে বাড়তি নাম্বার দিবে না, কারণ শিক্ষামন্ত্রী থেকে কিন্তু কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে বাড়তি কোনো নাম্বার দেওয়া যাবে না, কারণ শিক্ষামন্ত্রী স্বয়ং নিজেই কিন্তু খাতা দেখতে চেয়েছেন মানে র্যান্ডমলিভাবে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা বাড়তি কোনো নাম্বার দেবে না, তবে নাম্বার দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই তোমরা নাম্বার পাবে। আর এমসিকিউ অংশে পাস ফেল নিয়ে, গণিত পরীক্ষায় কিন্তু 30টা এমসিকিউর মধ্যে তোমাকে 10টা পেতেই হবে পাস করতে হলে। আর বোর্ড এই এমসিকিউটা দেখবে ওএমআর ম্যাচিং দিয়ে, এক্ষেত্রে শিক্ষকরা কিছু জানাতে পারবে না, কারণ এটা বোর্ড করবে এই বিষয়টা। তো এটা অধিকাংশরাই ঠিকমতো জানে না, যাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত ফ্রি শিট ও সাজেশনগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।